হ্যাঁ, সৌরনীলের ক্ষেত্রে ওকে যেমন চয়েসের কথা আগে তিনি বলেছিলাম, এবার আমি ভাবতাম যে ও হয়তো চয়েসটা বোঝে না, মানে আগে আমি কখনো চয়েস দিইনি সেরকম ভাবে। এবার প্রথম দিন ঘুরতে যাওয়ার সময় দুটো জামা বের করে দিয়েছি, টি শার্ট। তো দেখলাম যেটা একটু লাল রঙের সেটাও চুজ করলো। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো যেটা লাল যেহেতু সেই জন্য পছন্দ করছে। নেক্সট দিন যখন আবার ওই দুটোই বের করে দিয়েছি, দেখলাম নেক্সট দিন অন্য কালারটা চুজ করলো, তখন বুঝতে পারলাম না ও চয়েসটা মানে ও বোঝে, ওর নিজেরও পছন্দ অপছন্দ আছে, যেটা আমি এতদিন বুঝতে পারিনি। খাবারের ক্ষেত্রেও তাই, ওকে যখন আমি অপশন দিচ্ছি দুটো, তখন দেখলাম নিচ্ছে, এবার ভাবলাম হয়তো সেকেন্ডটাই চাইছে, যেমন অরিত্রা বলে যে সেকেন্ডটা হয়তো চাইছে। ঘুরিয়ে যখন বলছি তখন দেখলাম না আগেরটাই বলছে, তার মানে ও ওখান থেকে ও খুঁজছে, মানে এটা নেবো আমি, সেইটা বোঝাচ্ছি। এরকম ভাবে আমি স্যার রোজই ওকে দুটো করে দুটো তিনটে করে চয়েস দিচ্ছি। আচ্ছা, ওয়েট করার ক্ষেত্রে মানে ওর ক্ষেত্রেও আমি ওয়েট করার ব্যাপারটা নিয়ে এসেছি, আমি নিজের ক্ষেত্রেও এসেছি, মানে আমার বেশি দরকার আমি বুঝতে পারছি, তো আমি নিজের উপরে এটা কাজ করছি। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, মানে আগে ওকে যদি বলতাম যে বাবা আমি একটু জল খাবো এনে দাও, ও কি করতো, আশেপাশে যে বোতলে জল ভরা আছে ওই বোতলটা নিয়ে এসে দিত। তো সেদিন বসে আছি, ইচ্ছে করেই পাশের বোতলটা খালি আছে, ওকে বললাম আমাকে একটু জল দেবে। ও পাশের বোতলটা দেখলো, দেখে দেখলো খালি, ও তখন রান্নাঘরে গিয়ে গ্লাস নিয়ে জল ভরে এনে আমাকে দিল, মানে এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, কারণ এতটা ভাবতো না, ঠিক আছে, ওই বোতলটা তুলে এনে ও আমাকে দিয়ে দিত। সেই জায়গাটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে ও যখন ফুটবল খেলতে যায়, এবার বাবার স্কুটি করে যায়, একটা বড় 1 লিটারের বোতলও নিয়ে যায়, এবার ওটা ওকে দিয়েছি। যাওয়ার সময় আমাদের যে মেন গেটটা সেটা বিশাল বড় মানে ভারী, ওকে জাস্ট বলেছি নিচটা নোংরা আছে, আর যাওয়ার সময় দরজাটা একটু লাগিয়ে দিও। ও বোতলটাকে কোথায় রাখবে সেটা ঠিক করছে, মানে নিচে রাখা যাবে না ও বুঝতে পেরেছে। ও একবার বগলে নিচ্ছে একবার, তারপরে সেই এরম ভাবে ধরে নিয়ে গেটটা লাগালো। লাগিয়ে আমি দেখছি বোতলটা কি করে নিয়ে যায়, ও ঠিক বাবা বসেছে, বাবার পেছনে ও উঠলো, দুজনের মাঝখানে বোতলটাকে সুন্দর করে রাখলো, রেখে ও অ্যাডজাস্ট করে নিয়ে গেল। মানে আমরা হলে হয়তো বোতলটাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করতাম, ও ওই জায়গায় বুদ্ধিটা খাটালো, আমার খুব ভালো লাগলো যে বোতলটাকে এইভাবেও নিয়ে যাওয়া যায়, আমি সেটা দেখলাম সেদিন, এটা ভালো লাগলো। আর আসলে ইমোশনাল, বাচ্চারা তো সব বড় হয়ে যাচ্ছে। না স্যার, আর মানে এটা আমার দেখে খুব ভালো লাগলো যে আমিও হয়তো গিয়ে হয়তো বলতাম বোতলটাকে ভেতরে রেখে দাও, ডিকির ভেতরে রাখো বা কিছু, ও কিন্তু ঠিক ওটাকে বাবার ওর মাঝখানে ঠিক সেট করে নিয়ে গেল, মানে ও বললো না যেটা এখানে রাখো বা কিছু, মানে সুন্দর করে নিয়ে চলে গেল। আর ইমোশনের ক্ষেত্রে যেমন যেদিন হয়তো আমি নিজের ইমোশনটা দিয়ে বোঝাচ্ছি যে আজকে আমার খুব টায়ার্ড লাগছে বা আজকে আমার আমার মনটা খুব খারাপ, ও যখন রেগে যাচ্ছে তখন যে আমি বুঝতে পারছি তোমার এখন একটু রাগ হচ্ছে, এই রকম ভাবে বোঝাচ্ছি, কিছুটা নিচ্ছে, মানে ও শান্ত হচ্ছে আমি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে হেল্প চাওয়ার ক্ষেত্রে, সেটা তো স্যার আপনাকে সেদিন বললাম, মানে ওকে যদি আমি যতবারই বলছি আমাকে প্লিজ এটা করে দেবে, ওকে যদি আমি সারাদিন ধরে বলে যাই ও সব কাজ করে দিচ্ছে, মানে ভালোভাবে বলতে হচ্ছে যে আমাকে এটা একটু করে দেবে প্লিজ। যখনই ইনস্ট্রাকশন দিচ্ছি তখন একটু রাগ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি হেল্প চাইছি ও সুন্দর করে দিচ্ছে সব কাজ। আর এবার হচ্ছে ওকে একটু কল্পনা মিশিয়ে, আপনি বলেছিলেন না কিছু বলতে, এবার সেদিন ও বই নিয়ে বসে আছে, ওকে আমি বললাম আচ্ছা ভাবো তোর বইটা যদি হঠাৎ উঠতে শুরু করে কি হবে, জাস্ট এইটা বলেছি। তারপর ও খেলতে চলে গেল, দেখলাম কিছুক্ষণ পর বইটা ও ওই ব্যালকনিতে নিচে ফেলে দিয়েছে, এবার সেটা উঠতে শুরু করে সেটা দেখার জন্য কিনা আমি জানি না, দেখলাম বইটা নিচে পড়ে আছে, আমি তুলে এনেছি। তারপর দেখছি বইয়ের পেজ গুলো ছিঁড়ে ছিঁড়ে ও ফেলছে, এবার সেইটা থেকেও করছে কিনা জানি না। তো আসার পর আমি বললাম আচ্ছা পেজ গুলো উঠছে, ও চুপ করে শুনলো, এবার সমস্ত পেজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার ওকে বলছি আচ্ছা বাবা, আমরা যেমন ফ্যামিলিতে সবাই একসঙ্গে থাকি, আমি বুনু বাবা আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবার কথা বলছি, আমরা তো একসঙ্গে থাকি, এই পেজগুলো তো সবাই একই ফ্যামিলির, দেখো সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে থাকলে তো ভালো লাগে। পরে আমি পরের দিন পেজগুলো আঠা দিয়ে আটকে ওকে দিয়েছি, তারপর থেকে এখন অব্দি বইটা ছেড়েনি, আর আমি জানি না সেটা কাজ করেছে কিনা, কিন্তু এই জিনিসটা বলার পর এরপর থেকে ওই বইটা নিয়েই ও দেখছে, সারাক্ষণ বসে থাকছে, কিন্তু বইটা ছেড়ার চেষ্টা করেনি। তো এই জিনিসটা হয়েছে স্যার, মানে এইটুকুনি কাজ করছি। আর তাছাড়া যেমন আহ, আহ,
ধরুন সেলফ অ্যাওয়ারনেস হিসেবে যদি আমি বলি, যে সেদিন যেমন বলছে কালার করব, মানে অনেক রাত হয়ে গেছে কালার করব, তো ওকে বললাম দেখো সারাদিন ধরে আমরা কাজ করেছি, টায়ার্ড হয়ে গেছি, তুমি তো ক্রেয়ন গুলোকে প্রচুর কাজ করিয়েছো, প্রচুর ঘষেছো, ওরাও টায়ার্ড হয়ে গেছে, এবার একটু রেস্ট দাও। দেখলাম চুপচাপ চলে গেল, মানে তারপরে আর যে ডেট করা বা কিছু সেটা করলো না। তো এরকম ভাবেই এগোচ্ছি স্যার। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। নমস্কার।